আসসালামু আলাইকুম। আপনাদের ঢাকা ভার্সিটি এক্সাম শেষ, মাথা থেকে একটা প্রেশার শেষ, এবং এই যে কাট মার্কসটা কত এটা নিয়ে আপনি টেনশনে আছেন এবং আপনি পাস করছেন কিনা, চলেন এই কোশ্চেনের সলভটা আমরা আগে দেখে নিই। আমি আপনাকে সলভ এখানে পারফেক্টলি দিয়ে দিব এবং আপনি অ্যাকচুয়ালি পাস করছেন কিনা সেটা একটু দেখি, তারপর আপনার কাট মার্ক নিয়ে আমি কথা বলবো। ঠিক আছে, আপনাকে প্রথমে পাস মার্কটা আরো একবার মনে করে দিই। এক্সামের পরেও আপনি হয়তো প্রথমে এগুলো মনে করেন নাই। বাংলায় ইন্ডিভিজুয়ালি 15-এর মধ্যে পাস পাইতে হবে, পাস না পাইলে ফেল। ইংলিশ 15-এর মধ্যে 5 পাইতে হবে। জিকে 30-এর মধ্যে কত পাইতে হবে বলো? 10 পাইতে হবে। নেগেটিভ মার্ক সাবজেক্ট ওয়াইজ কাটা হবে। ঠিক আছে, এইটা এদিকে তোমার শেষ। এই যে টোটাল, এই টোটাল কত পাইতে হবে? 24 পাইতে হবে। ওকে, এদিকে বাংলা আলাদা করে, রিটার্নে কত? 5, ইংলিশে কত? 5, তাহলে 5 5 কত? 10, টোটাল পাইতে হবে কত? 11। তো টোটাল পাস মার্ক কত হবে তোমার? এই যে 24 আর 11 এই দুটো যোগ হবে, যোগ হয়ে টোটাল তোমার এখানে 40 হবে, হলো পাস মার্ক। এটা হলো ঢাবিতে পাস করার তোমার সিকোয়েন্স। এখন তুমি ফেল করছো কিনা এটা কিভাবে বুঝবা? সেম কাহিনী আমি তোমাকে আরেকবার মনে করে দিই। দেখো, তুমি যদি দেখো 15-এর মধ্যে ধরো তুমি এখানে 11টা এমসিকিউ ঠিক মারছো, 11টার মধ্যে ভুল হয়েছে হলো 5টা, তাহলে ভাই তুমি ফেল। কারণ কি, 11-এর মধ্যে থেকে 5টা ভুল হলে তোমার আসলে 6টা এমসিকিউ কারেক্ট হচ্ছে এবং 5টা ভুলের জন্য তুমি 1.25 কাটা খাবে। এটা যদি সাবজেক্ট ওয়াইজ খাও 6 - 1.25 = 4.75। তো তোমার যদি কোনো কারণে ফেল চলে আসে, যা হইছে হইছে, বাদ দাও। নেক্সট যে ভার্সিটি গুলো আছে, চবিএসএ, রাবিএসএ, এইগুলোর জন্য একদম চুল ছেঁড়া প্রিপারেশন নাও, নাহলে কিন্তু লাভ নাই। ঠিক আছে, আর যদি সবগুলো পাস এসেই থাকে তাহলে এখন আমার সাথে একটু কোশ্চেন মিলাও। একটাতে যদি ফেল আসে তাহলে আর কোশ্চেন টোশ্চেন মিলাই লাভ নাই, টাইম নষ্ট করে লাভ নাই, কারণ সাবজেক্ট ওয়াইজ পাস আছে তুমি জানো। চলো নেক্সট আমরা একটু চলে যাওয়ার চেষ্টা করি। এই যে কোশ্চেন সলভ, আমি তোমার টাইম নষ্ট করতেছি না, আমি সলভ এখানে ডিরেক্ট দিয়ে রাখতেছি। একটু টাইম দাও আমাকে, দেখো সলভটা চলে আসবে। এই পিডিএফ আমি ডেসক্রিপশন বক্সে ড্রাইভ লিংকে দিয়ে রাখবো সবার প্রথমে, সেখান থেকে দেখে নিও। ঠিক আছে, ওকে। যেহেতু এটা ইনস্ট্যান্ট সলভ করছি, সো তোমার এখানে আসলে 2-3টা ভুল এইদিক ওইদিক হইতে পারে। তো অ্যাডমিশন কোশ্চেন +- 2 এদিক ওইদিক হয়, বিশেষ করে তো আবার ঢাবির কোশ্চেন, যেহেতু কনফিউশন কোশ্চেন 2-1টা দেওয়া আছে। বাট তুমি এর সাথে দেখা যাবে যে তোমার যে 60টা এমসিকিউ আছে এর মধ্যে তোমার মানে 58 বা 57টা একদম নির্ভুল। ওকে, দেখো আমি এখানে এই যে মার্কিং করে রাখছি। আমি আমাদের পেইড বেসে যেগুলো পড়েছিলাম, দেখো বৈষম্য বিরোধী, ঠিক আছে, বৈষম্যের বিরোধী, এর ষষ্ঠী তৎপুরুষ সমাস, এইরকম কোশ্চেন দিছে। হ্যাঁ, এখন হয়তো আমার কাছে সহজ লাগতেছে, বাট ওই ইনস্ট্যান্ট তোমার এক্সাম হলে বসে বের করাটা অত বেশি সহজ ছিল না। আর সহজ লাগার কারণ হলো যে আমরা আসলে এই জিনিসগুলো নিয়ে কাজ করতেছি, অনেকদিন ধরে কোশ্চেন দেখে আসতেছি, পড়াচ্ছি, এই জন্য। আমি মোটেও বলতেছি না কোশ্চেন সহজ হয়েছে, কোশ্চেন স্ট্যান্ডার্ড হয়েছে। ঠিক আছে, তো এই যে দেখো বাংলার সলভ, এই দেখো ইংলিশের সলভ, এই দেখো জিকের সলভ, সবগুলো এখানে দেওয়া আছে। দেখো জিকের সলভ টলভ সবগুলো এখানে দেওয়া আছে। তুমি যদি দেখতে না পারো কোনো সমস্যা নেই, তুমি ডেসক্রিপশন বক্স চেক করবে, আমি ড্রাইভ লিংকে সলভটা দিয়ে রাখবো। ঠিক আছে, ওখান থেকে তুমি দেখে নিবা। নেক্সট নাম্বার 1। নাম্বার 2 যদি চলে আসে, এবার হলো কাট মার্কের যে প্রেডিকশন কত। আমরা জানি এই যে কোশ্চেনটা হয়েছে, বুঝছো, এই কোশ্চেনটা মোটামুটি জিকেটা একটু সহজ হয়েছে। আর জিকে সহজ হয় যারা আর্টসের পোলাপান, তারা আসলে জিকে একটু বেশি মনে করো ভালো পারে, খুবই স্বাভাবিক ব্যাপার। এই জন্য না আর্টসের কাটমার্কটা একটু বেশি হবে সায়েন্সের চেয়ে। ঠিক আছে, সবচেয়ে বেশি হবে কমার্সের কাটমার্ক, কারণ কমার্সের সিট কম, তারপর আর্টসের, তারপর হলো সায়েন্সের। তো যদি কাটমার্ক ধরে নিই, মানে সর্বশেষ যেই মার্কে একটা স্টুডেন্ট চান্স পাবে, তো সায়েন্সের জন্য আমি যদি কাটমার্কের প্রেডিকশন দিই, আমি একটু বলতে পারতেছি যে তোমার ধরো তোমার এমসিকিউ, তোমার রিটেন খাতা কখন চেক করাবে, এমসিকিউ কত পাইলে। ঠিক আছে, প্রথমে এটা প্রেডিকশন দিচ্ছি। আর প্রথমে দিচ্ছি হলো সায়েন্সের, তারপরে আমরা দিচ্ছি হলো আর্টসের, তারপরে দিচ্ছি হলো কমার্সের। ঠিক আছে, এই প্রেডিকশনটা দিই। সো দেখো সায়েন্সে তোমার যদি এমসিকিউ বেশি না, যে কোশ্চেন দেখলাম ওইদিকে জিকে 15 আর এদিকে 8-7। ঠিক আছে, হ্যাঁ, তোমার যদি সায়েন্স থেকে এখানে মোটামুটি 32 মার্ক আছে, 32 থেকে 33, তাহলে ভাই তোমার রিটেন খাতা চেক করা হচ্ছে, তোমার কোনো টেনশন নাই। আর্টসের ক্ষেত্রে একটু বেশি লাগবে তোমার, আর্টসের ক্ষেত্রে তোমার এখানে কত লাগবে? 34 থেকে 35 লাগবে, তাহলে তোমার রিটেন খাতা চেক করা হবে। আর কমার্সের ক্ষেত্রে, আর কমার্স যেহেতু সিট সংখ্যা আরো অনেক বেশি কম, এদের আরেকটু বেশি লাগে, তোমার 36 থেকে 37 লাগবে, তাহলে তোমার রিটেন খাতা চেক করা হবে। ওকে, এটা যদি হয় তাহলে এখন আমি কততে চান্স পাবো, এটাই তোমার একটা বিগেস্ট কোশ্চেন চলে আসে। ওকে, সায়েন্সে তোমার টোটাল লাগবে, আমি যদি ভুল না হই, তোমার 59 থেকে 60, এই মার্ক হলে সায়েন্সে চান্স হয়ে যাবে। আর্টসের জন্য এরকম ধরে রাখো যে 61 থেকে 62, আর কমার্সের জন্য ভাই তোমার 63 থেকে 64, এই হলো তোমার চান্স পাওয়ার মার্ক। এবারে কাট মার্ক আমার বিগত অনেক এক্সপিরিয়েন্স থেকে কোশ্চেন দেখে আমি তোমাকে কাট মার্কের প্রেডিকশনটা দিলাম। ওকে, সো সবকিছু তো দেখেই ফেলছো, এখন কিছু কথা আছে। আমরা ঢাবি এক্সামের আগে চিল্লায় এই বইয়ের এত মার্কেটিং করছি, তোমার মনে আছে? তো
তো তোমার একটু মনে হচ্ছে না যে ভাই তো চিল্লা চিল্লি করলেন, প্রুফ দেখান না কতগুলো কমন পড়ছে? তোমার জায়গায় থাকলে তুমি চিল্লা চিল্লা একদম ফাড়াই দিতে, ভাই এত চিল্লা চিল্লি করছেন কেন, প্রুফ দেন। তোমার মাথায় চিন্তা আসে না? আমার মাথায় আগে থেকে চিন্তা আসে, এতটা সাহসী ছিলাম বলে এটা নিয়ে কাজ করছি। আমরা বারবার করে কি বলছি বলতো, বলছে দেখো বইটা অনেক ছোট, বইটা 80 পেজের মাত্র একটা সাজেশন, তুমি 1000 পেজের বই পড়ছো, সেখান থেকে তুমি 100% কমন পেতেই পারো। এবারও তো কেউ 100% কমন দেখাতে পারেনি, সর্বোচ্চ 26টা কমন দেখাতে পারছে 30টার মধ্যে, ঠিক আছে। আর আমার যে 80 পেজের সাজেশন আছে, ঠিক আছে, এই যে বইটা, এই যে 80 পেজের একটা সাজেশন আছে, আর এখানে মডেল টেস্ট আছে 60 থেকে 70টার মতো, এই যে টোটাল, তাহলে কতগুলো হলো হিসাব করো। মাত্র 80 পেজের সাজেশন ভাই, 60 থেকে 70টার মতো মডেল টেস্ট, এই কয়টা মিলে মডেল টেস্টটা 25 মার্কের, 25টা এমসিকিউ নিয়ে মডেল টেস্ট, এইটুকুর মধ্যে আমরা কতগুলো কমন দেখেছি দেখবা, ঈর্ষণীয় দেখবা। চলো আমি তোমাকে দেখাই দিই। তোমাকে আমি যে পিডিএফটা গিফট করছিলাম, আমি ওই পিডিএফ থেকেই তোমাকে মার্ক করে দিচ্ছি যাতে তোমার বুঝতে সুবিধা হয়। আর যদি বই কিনে থাকো তাহলে পেজ নাম্বারটা আমার সাথে একটু ম্যাচ করে নাও। দেখো বাবা, এই যে দেখা শুরু করো, আমাদের যে এই বইটা ছিল, এই বইটার মডেল টেস্ট এমসিকিউ ছিল প্লাস সাজেশন মিলায় মাত্র 80 পেজের একটা সাজেশন পার। আল্লাহ, এত বেশি কমন পড়ছে, 22টা কমন পড়ছে ভাই। বলো 1000 পেজের বই থেকে 26টা কমন হচ্ছে, এই যে 80 পেজের সাজেশনের কয়েকটা মডেল টেস্ট থেকে 22টা কমন, ভালো ছিল না? ছিল। তো যারা আমরা এত চিল্লাই চিল্লাই পড়ছিলাম, আমাদের উপর ট্রাস্ট রাখছিল, রেখে এই বইটা অর্ডার দিছিলা বা সাজেশন পার্টটা নিয়ে ভালো লাগছিল, তখন এই বইটা অর্ডার দিয়ে ফুল বইটা কমপ্লিট করে ফেলাইছিলা মডেল টেস্ট প্লাস সাজেশন পার্টটা, তারা কিন্তু আজকে বাজিমাত করেছো, তাই না? ওকে, দেখো এই যে দেখো তোমার যেই কোশ্চেন হুবহু কমন একদম, কোনো নিয়ে বিনিয়ে না ভাই, তুমি ডিরেক্ট আমার বইটা খুলে তুমি একটু চেক করো যে এটা আছে কিনা, ঠিক আছে? বই তোমার হাতে আছে না? আছে তো, তাই তো প্যারা খাও কেন? দেখো একটু চেক করো, দেখো এই যে দেখো বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ যেটা আছে, তারপর তুমি নেক্সট কোশ্চেন দেখো এই যে 30 যে থিওরিটা আছে, তারপরে দেখো মূলকি বাংলা, এই যে সাজেশন পার্ট দিছিলাম ভাই, এই যে প্রথম ভাই বাংলাদেশ বিষয়গুলির, আল্লাহ এটা যদি কেউ পড়ে থাকো থ্যাঙ্কস দিয়ে যারে ভাই। এই যে ভাই বাংলাদেশ বিষয়গুলির প্রথম পেজ থেকে কমন, এই যে মূলকি বাংলার কোশ্চেন আসছে, মানে চিন্তা করা যায় একদম প্রথম পেজের প্রথম 3টা লাইন, কেউ যদি সাজেশনটা আমার থেকে নিয়ে জাস্ট একটু চোখ বুলাইতা, তাও এখানে 1 মার্ক শিওর শর্ট কমন ছিল। মানে এত ইম্পর্টেন্ট জিনিসগুলো ছিল ভাই, মানে বুঝাইতে পারতেছি না। চলো আমি তারপর দেখাই, নেক্সটে চলে আসো। এই যে সুন্দর মতো মার্ক করো বাবা, এই যে দেখো ব্রিক্সে কত, এই যে হায়ারোগ্লিফিক্স, এই যে তত্ত্বাবধায়ক সরকার, এই দেখো দেশের 25তম বিচারপতির নাম, দেখছো? মানে ঈর্ষণীয় সাফল্য ভাই, আমি অবাক হয়ে যাচ্ছি, আমার গায়ে কাটা দিচ্ছে যে ভাই এত কম পেজের বই থেকে এত বেশি কমন দেখাইতে পারছি, মানে ফার্স্ট এডিশনে তাও, মানে এটা বলার বাইরে ভাই, তুমি নিজে মিলাই নাও। নেক্সটে আসো, এটা তোমাকে আমার দেখানো উচিত ছিল। এই যে একমাত্র মুসলিম উপজাতি দেখো, ফ্যাসিবাদের অগ্রদূত দেখো, এই যে বিশ্বের প্রথম মুসলিম নারী দেখো, এই দেখো 10 নম্বর সেক্টর কার মধ্যে ছিল, দেখো দেখতে থাকো ভাই, দেখতে থাকো তাহলেই হবে। এই যে ইসরায়েলের হামাসের যে পরিচালিত মিশনের নাম, তারপর দেখো তুমি এই যে মাতার বাড়ি বিদ্যুৎ কেন্দ্রের কাঁচামালটা কি ছিল, এই দেখো এই বেসিক ছিল গুরুত্বপূর্ণ তথ্য, ঠিক আছে? ফ্যাসিবাদের এখানে কি বলা হতো, এই দেখো বিবর্তনবাদের জনককে, এই যে তুমি এখানে দেখো একমাত্র মুসলিম গোষ্ঠীকে, দেখছো? যেটা এমসিকিউ থেকে দেখেছি সেটা এখান থেকেও দেখেছি, সব মিলে মানে তুমি বিশ্বাস করতে পারতেছো এগুলো যে এত কমের মধ্যে কিভাবে কমন আসে? এই যে দেখো সব মিলে তোমার এখানে কমন দিয়ে দেওয়া আছে। ভাইয়া আপনার কথা আমি বিশ্বাস করি না, তোর বিশ্বাস করা লাগবে না, ডেসক্রিপশন বক্সে ড্রাইভে পিডিএফ লিংক দিয়ে রাখবো, ওখান থেকে ওপেন করে মিলাই নিস। বইটা তোর হাতে এখনো আছে, বইটা আমার হাতে এখন আছে, সেখান থেকে ভাই ঠাস করে মিলাই নিস, মডেল টেস্ট নাম্বার পেজ সব শব্দ আছে, আর কোন কথা আছে না। সো এটা আমি অনেক বেশি ওভার স্যাটিসফাইড যে এত ছোট একটা বই থেকে কিভাবে এটা সম্ভব হয়। ওকে, তো দেখো আমি তোমাকে যেহেতু ফার্স্ট বেড প্রুফ পেয়েছো আমাদের সাজেশন থেকে, সো এরপরে যে ভার্সিটি গুলো আছে রাবি, টবি, জাবি, এগুলোর জন্য আমি বলতেছি, ঢাবিতে বলছিলাম 30টার মধ্যে 20টা কমন পাবে, 22টা কমন পাইছিস, দুটো বেশি পাইছিস। ওকে, তো বাকি ভার্সিটির জন্য আমি তোমাকে বলি, দেখো তুমি এই হাজার হাজার পেজের বই ছাড়া এই 80 পেজের একটা সাজেশন আর কয়েকটা মডেল টেস্ট তুমি যদি শেষ করো, তুমি চবিতে, আমি তোমাকে বলে দিচ্ছি ভাই, চবি কিন্তু আমার, আমি কিন্তু চট্টগ্রাম ভার্সিটি থেকে, তুমি চবিতে 40টা এমসিকিউ এর মধ্যে এখানে মিনিমাম সাম্প্রতিক যাটা আছে এখানে তুমি মিনিমাম 30টা কমন পাবা। 80 পেজের একটা বই থেকে সাজেশন পার্ট প্লাস মডেল টেস্ট থেকে তুমি 40টার মধ্যে 30টা কমন পাবা। কেন ভাইয়া? দেখো ঢাবি যেখানে অনেক বড় বড় টিচাররা কাজ করে, এত সাজেশন, সেখানে 80 পেজের সাজেশন থেকে ভাই 22টা কমন দেখাইতে পারছি। আর এবার তো কি বলবো, আর এবার তো ভাইয়া আমার নিজের ভার্সিটি চট্টগ্রাম, যেটা প্যাটার্ন ধরে ধরে কোশ্চেন করে, কোন জায়গা থেকে কোন এমসিকিউ সেটা পর্যন্ত বলে দিতে পারি আমরা পেইড ব্যাচে। আর মিয়া তুমি চবিনে রাবিনে কথা তুলো, আচ্ছা বাদ দাও। সেটা তুমি যদি চাও, বইটা আমরা শুধু পেইড ব্যাচের জন্য রাখছিলাম, আমরা ওয়ানলি 100 পিস বাইরে দিছিলাম, বাইরের স্টুডেন্টদের জন্য, যারা কিনেছিল তারা বুঝেছিল। তো রকমারি লিঙ্ক দেওয়া আছে, তুমি যদি চাও
আমরা 100 পিস আবার পরবর্তী ভার্সিটির জন্য আমরা উন্মুক্ত করে দিলাম। রকমারি থেকে সবচেয়ে দ্রুত যে প্রথম 100 জন অর্ডার করতে পারবো তাদের জন্য ভালো। ওকে, যদি কমন না পড়ে, আচ্ছা আমি যেহেতু তোমার সাথে চ্যালেঞ্জ দিয়েছি, চলো 40টার মধ্যে যদি 28টা কমন না পড়ে, ভাই তুমি যা বলবা তাই যাও। 30টা অনেক বেশি বড় হয়ে যায়, তো 30টার বেশি পড়বে আমি জানি, বাট ভিডিও ওপেন মাইন্ডে যেহেতু কথা বলতেছি, যদি তোমার ছবিতে 40টার মধ্যে 28টা কমন না পড়ে, বা রাবিতে তোমার এরকম, রাবিতে তোমার মিনিমাম ধরো কত, রাবিতে মিনিমাম 70% কমন না পারে, যাও তুমি আমাদের যা বলার বলিও। এটা আর সহজ কোনো কথা হইতে পারে না। সো আমরা কথার সাথে কাজের প্রমাণ রাখি, তুমি এটা বুঝতে পারলা। আর ডেসক্রিপশন বক্সে এই পিডিএফ লিংকটা আমি দিয়ে দিব, সেখান থেকে দেখে নিবা, ঠিক আছে? এই যে দেখো আমরা টোটাল এইগুলো সব এখানে তোমাকে প্রুভ করে দিয়ে দিছিলাম। এবার আসো পরবর্তী ভার্সিটি, যা হইছে হইছে এগুলো ছেড়ে দাও। পরবর্তী ভার্সিটির জন্য ইংলিশে তোমার সমস্যা না, আজকে ঢাবি ইংলিশে সমস্যা ফেস করছো না? ওকে, তো চবি বা রাবি ইংলিশে ফেল টেল সমস্যা না ফেস করতে চাইলে তাহলে একটা কাজ করো, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে হোয়াটসঅ্যাপে একটা স্ক্রিনশট দাও। তুমি 10টা গিফট ক্লাস আমার থেকে ইংলিশে নিন, এটার মধ্যে পেইড ব্যাচের ক্লাস। এই ক্লাসগুলো তুমি যদি করো, তুমি রাবি চবি জাবি অন্য কোনো জায়গাতে ফেল করবে না। ভাইয়া এই বই জাবির জন্য কাজে লাগবে, ইয়েস জাবির জন্য কাজে লাগবে, কেন জাবির জন্য কাজে লাগবে না? ঠিক আছে, তো জাবির জন্য আমরা তোমাদের এক্সক্লুসিভ সাজেশন পিডিএফ নিয়ে আসবো খুবই দ্রুত, তুমি জাস্ট ওয়েট করতে থাকো। ওকে, এটা শেষ। এবার দেখো আমি তোমাকে বলছিলাম যে দেখো তুমি আগে আমার থেকে ঢাবির সাজেশন নাও, দেখো কমন পড়ে কিনা, ভাল লাগে কিনা, একটু চালাক হও, তারপর তুমি চাইলে আমাদের পরবর্তী পেইড ব্যাচে আসতে পারো। তো সাজেশন আমি তোমাকে এখানে ওপেন প্রুফ দিলাম, তুমি নিজেও প্রুফ পেয়েছো যারা সাজেশন গুলো নিয়েছো। তো চলো এবার দেখি আমাদের নিজের যে ভার্সিটি গুলো, এগুলো নিয়ে একটু কাজ করা যাক। আমি নিজে চট্টগ্রাম ভার্সিটি 4th ইয়ারে আছি এখন। আমাদের চবি ফাউন্ডেশন ব্যাচ 27 তারিখ পর্যন্ত ডিসকাউন্ট আছে 1390 টাকা মাত্র। বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ, আইকিউ যা লাগে ফুল ফাউন্ডেশন, এক্সাম টেক্সাম যত যা ক্লাস হবে গুগল মিটে ইউনিক সবকিছু মিলায় চবি রাবি ফাউন্ডেশন আছে, রাবি ফাউন্ডেশন আছে, বিস্তারিত সব ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ইংলিশ ফাউন্ডেশন ব্যাচ যাদের শুধু ইংলিশের সমস্যার রিটেন সহ কভার করবো, অল ইন ওয়ান আছে, গুচ্ছ খুবই যেই আমাদের গুচ্ছের জন্য যে ভার্সিটি আছে সেটা আছে। এবং তুমি জেনে থাকবা এই যে টবির সেকেন্ড টাইমারদের যে বড় ভোগান্তি, এটা কিন্তু আমরা সর্বোচ্চ দ্রুত সলভ করার চেষ্টা করছিলাম। সো এই তো ইউর সিরিয়াস লিমিটেড, তুমি যদি ভর্তি হতে চাও ডিরেক্ট এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দাও, এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার। মেসেজ দিয়ে বলো ভাইয়া আমি আপনার এই ব্যাচে ভর্তি হতে চাই, আমি তো আপনার আগে সাজেশন গুলো দেখেছি আপনি কেমন। সো আমার মনে হয় না চবি নিয়ে বা রাবি নিয়ে বাংলাদেশের মার্কেট প্লেসে বেস্ট কেউ থাকতে পারে উইলানেটিক প্ল্যাটফর্মে। যে এত বড় কথা বললেন, ইয়াস চবি রাবিতে ঈশ্বরীয় সাফল্য দেখাবো এবার। গতবার রাবিতে আমরা টপ 5 পর্যন্ত দেখাইছি, এবার রাবিতে আমরা ফার্স্ট দেখাবো, ঠিক আছে? সো গতবার পর্যন্ত আমাদের ডিজিটাল বোর্ড ছিল না, এবার আমাদের ডিজিটাল বোর্ড আছে। সো ফেস ভালো এবার একটা ভালো আছে, গতবার ওইটা ছাড়াই আমরা অত দূর পর্যন্ত চলে গেছিলাম। সো জাস্ট দেখতে থাকো এবার কি হয়। আমার মনে হয় না যে চবি রাবিতে তোমার আসলে এর যে ভালো কোনো মানে কিছু তুমি পাবা, এর চেয়ে ভালো কোনো কিছু নাই ভাই। এই দেখো মেন্টর প্যানেলের দিকে তুমি একটু তাকানোর চেষ্টা করো। দিনা আপু আছে হলো জাহাঙ্গীরনগর ভার্সিটি 17তম, এদিকে পৃথা আপু আছে ঢাবি থেকে, রাবি আইবিএ থেকে আছে জারিন তাসনিম আপু, চট্টগ্রাম ভার্সিটি থেকে আমি আছি, রাকিব আছে। সো আর কি লাগে তোমার ভাই? সব মিলে একটা পারফেকশন ডিল পাচ্ছ না তুমি এখানে। প্রবলেম সলভিং অ্যাক্সেস বিস্তারিত ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, ফ্রি ব্যাচে তুমি জয়েন হয়ে যাও প্রয়োজন হইলে। আর দেখো এটা আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার, যে কোনো টাইমে তুমি ভাইয়াকে মেসেজ দিবা, মেসেজ দিয়ে কি আমার থেকে যে কোনো সাজেশন তুমি নিয়ে নিতে পারবা। আজকে ভিডিও দীর্ঘায়িত করতেছি না, ঠিক এরপরে ভিডিও আমি বানাবো যে ঢাবি প্রিপারেশন কিভাবে চবি ক্র্যাক করবা। ইনশাল্লাহ সাথে থাকো। আসসালামু আলাইকুম, আবির মাহমুদ ছিলাম, টাটা।